আজকে ইস্তেগফার করার ফজিলত সম্পর্কে বলবো। আপনি যদি দিনে 11 বার বা 100 বার যতবার পারবেন ইস্তেগফার করতে পারেন, সারা জীবন ধনী হয়ে থাকবেন। আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন এমন জায়গা থেকে যে আপনি কল্পনা করতে পারবেন না। প্রিয় ভাইরা আমার, ইস্তেগফারের ব্যাপারে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা বেশি বেশি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে তাদের জীবনের সকল সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। আর এমন জায়গা থেকে তাকে রিজিক দেওয়া হবে যে সে কল্পনা করতে পারবে না। তো প্রিয় ভাইরা আমার, ইস্তেগফার করাতে 3টি লাভ আছে। 1, জীবনের গুনাহ মাফ হবে। 2, আপনার শরীর দেহ গুনাহ থেকে পবিত্র হবে। 3, রিজিক এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন দিবে যে আপনি কল্পনা করতে পারবেন না। তো কোন ইস্তেগফার করবেন? ইস্তেগফার অনেক আছে, কিন্তু যে কোনো একটি ধরেন আস্তাগফিরুল্লাহ, বা এটি সবচাইতে ছোট্ট ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ। তারপরে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইস্তেগফারটি এক জায়গাতে বসে 100বার পাঠ করতেন, হাদিসে এসেছে। তো আপনি এই ইস্তেগফারটিও করতে পারেন, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। তো এই ইস্তেগফারটি আপনি করতে পারেন। প্রিয় ভাইরা আমার, নিয়মিত কিন্তু আপনাকে করতে হবে। ইস্তেগফার যদি বেশি বেশি করে করতে পারেন তাহলে আপনার জীবনের যে অভাব রয়েছে, দারিদ্রতা রয়েছে, সব দরিদ্রতা দূর হয়ে যাবে, পরকালও সুখের হবে। তো প্রিয় ভাইরা আমার, বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করেন। কতবার পাঠ করবেন? 11 বার, বা যদি আপনি মনে করেন যে 41 বার বা 100 বার, যতবার নিয়মিত আমল করতে পারবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন যে আল্লাহ, আমি এই অভাবে আছি, এই সমস্যায় আছি, আল্লাহ তুমি আমার সমস্যাকে, অভাবকে দূর করে দাও। তো প্রিয় ভাইরা আমার, ইস্তেগফার যদি আপনি করতে পারেন নিয়মিত, আর পরেশগার যদি হতে পারেন, মুত্তাকি হতে পারেন, তাহলে জীবনের যে অভাব রয়েছে আপনার, সে অভাব দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহ আয়াত নাম্বার 10, 11 এবং 12তে বলেছেন যে আমার কাছে বেশি বেশি করে ক্ষমা চায়, আমার কাছে বেশি বেশি করে ক্ষমা চায়, ইস্তেগফার করে, আমি তাকে এমন জায়গা থেকে রিজিক দেবো যে সে কল্পনা করতে পারবে না। তো প্রিয় ভাইরা আমার, ইস্তেগফার মনে প্রাণে করতে হবে। জীবনের যদি গুনাহ মাফ হয়, আপনার শরীর যদি গুনাহ থেকে মুক্ত হয়ে যায়, আপনি পবিত্র হয়ে যান, তাহলে আল্লাহ পবিত্র পবিত্র জিনিসকে পছন্দ করেন। তখন আপনার দোয়া অটোমেটিক কবুল হবে, আপনার চাওয়া পাওয়া ইনশাআল্লাহ পূরণ হবে। তো কোন ইস্তেগফার করবেন? যেরকম ধরেন সাইয়্যিদুল ইস্তেগফার আছে, সকালে একবার সন্ধ্যায় একবার পাঠ করবেন। আরেকটি ইস্তেগফার আছে। তো যে কোনো ছোট ইস্তেগফারগুলি আপনি নিয়মিত করার চেষ্টা করবেন। বা যদি মনে করেন যে আমি সব সময় ইস্তেগফার করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব পবিত্র অবস্থায়, সেটাও করতে পারেন। আপনার রিজিকের সমস্যা, অভাব, অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমলটি করার আগে আপনাকে মুত্তাকি হতে হবে, পরহেজগার হতে হবে, ইমানদার হতে হবে, সমস্ত পাপাচার থেকে দূরে থাকতে হবে, আর আল্লাহর প্রতি ইয়াকিন ভরসা রাখতে হবে। আমার আল্লাহর কাছে চেয়েছি, আমার আল্লাহ আমাকে দিবেই।